যে ছেলেটার পেটে দুবেলা দুটো ভাত পড়ত না, সেই ছেলেই একদিন আইপিএস অফিসার হলো। বিশ্বাস হয়? তাহলে পুরো গল্পটি মন দিয়ে শোনো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে জন্ম নিয়েছিল সুমন নামে এক ছেলে। তার বাবা ছিলেন একজন দিনমজুর, আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারে এতটাই অভাব ছিল যে অনেকদিন ঠিকমতো খাবারও জুটত না। ছেঁড়া জামা, ভাঙা ঘর, এই ছিল তার বাস্তবতা। কিন্তু এই অভাবের মধ্যেও সুমনের চোখে ছিল এক বড় স্বপ্ন। সে একদিন আইপিএস অফিসার হবে। গ্রামের মানুষ তার এই স্বপ্ন শুনে হাসত। কেউ বলতো, গরিবের ছেলের এত বড় স্বপ্ন দেখার দরকার নেই। কিন্তু সুমন এসব কথায় কান দেয়নি। সে বিশ্বাস করত, কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকলে সবকিছু সম্ভব। রাতে বাড়িতে পড়ার মতো আলো ছিল না, তাই সে রাস্তার লাইটের নিচে বসে পড়াশোনা করত। পুরনো বই জোগাড় করে বন্ধুদের কাছ থেকে নিয়ে পড়ত। অনেক সময় পেটে খাবার না থাকলেও সে পড়াশোনা চালিয়ে যেত। স্কুলে সে সব সময় ভালো ফল করত, আর তার শিক্ষকেরা তাকে খুব ভালোবাসতেন। তারা তাকে উৎসাহ দিতেন এবং প্রয়োজনীয় সাহায্যও করতেন। স্কুল শেষ করে সুমন কলেজে ভর্তি হল। সেখানেও সে নিজের পরিশ্রম চালিয়ে গেল। কলেজ শেষ করার পর সে সিদ্ধান্ত নিল যে সে ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সামিনেশন দেবে। এই পরীক্ষা দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। কিন্তু সুমনের কাছে কোচিং করার মতো টাকা ছিল না। তাই সে লাইব্রেরিতে বসে পড়ত, ইন্টারনেট থেকে তথ্য জোগাড় করত এবং নিজের মতো করে প্রস্তুতি নিত। প্রথমবার সে পরীক্ষায় বসে ফেল করল। খুব কষ্ট পেয়েছিল, কিন্তু হাল ছাড়েনি। দ্বিতীয়বারও সে ব্যর্থ হল। এবার অনেকেই তাকে বলল অন্য কিছু করার জন্য, কিন্তু সুমন জানত তার স্বপ্ন এত সহজে ছেড়ে দেওয়ার নয়। তৃতীয়বার সে নিজের ভুলগুলো ঠিক করে আবার প্রস্তুতি নিল। দিন রাত এক করে পড়াশোনা করল, নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলল। অবশেষে সেই দিন এলো যখন পরীক্ষার ফল প্রকাশ হল। সুমন সফল হয়েছে। সে আইপিএস অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে। তার চোখে জল চলে এলো। এটা ছিল তার বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল। যে গ্রামে তাকে নিয়ে একসময় হাসাহাসি হতো, আজ সেই গ্রামই তাকে নিয়ে গর্ব করে। তার বাবা মা খুশিতে কেঁদে ফেললেন। সুমন প্রমাণ করে দিল, গরিব হওয়া কোনো বাধা নয়, যদি ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকে। এই গল্প আমাদের শেখায়, জীবনে যতই কষ্ট আসুক না কেন, যদি আমরা হাল না ছেড়ে সামনে এগিয়ে যাই, তাহলে একদিন সফলতা আমাদের দরজায় কড়া নাড়বেই।